দেখতে তো প্রায় 70 টাইপেরই লাগছে, কিন্তু অনেকে আছে তো 70 বছর বয়সে 60-70 এইরকমই হবে। কারণ আমার শ্বশুরমশাইও তো তাই হতে চলছে। অনেকে আছে দেখবেন 70 বছর বয়সে অনেক স্ট্রং থাকে, আবার অনেকে দেখবেন 60 বছর বয়সেও অনেক রকম দুর্বল হয়ে পড়েন। এবারে আমার শ্বশুরমশাই কিন্তু দিব্যি ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে এখনও বাজার করে ভালোই মোটামুটি টুকটাক করতে পারছেন। তার শারীরিক দুর্বলতা তো নিশ্চয়ই আছে, তবুও মোটামুটি চলতে পারছে। কিন্তু যেনার কাছ থেকে লেবু নিয়েছি ওনাকে দেখে যেন পুরো বিধ্বস্ত মনে হচ্ছিল, বিশ্বাস করুন। তখন আমার খালি পেছনে শ্বশুরবাবু আসছে, ছেলে মেয়েকে আনতে যাবে, আমিও যাব, উনিও যাবেন। এবারে আমি বললাম, এইখানে যদি লোকটা লেবু বিক্রি করে তাহলে শ্বশুরমশাই তো জানবে নিশ্চয়ই, আর আমাকে বলবে, ও কী করছো কী করছো, ওর কাছ থেকে লেবু নিচ্ছ কেন? ও এইরকম নাটক করে লেবু বিক্রি করে, এইরকম যদি বলে ফেলে। আমার আবার মনে সেটাও জাগছে। কারণ না, এখন জগতে এতজন মানুষকে দেখি তো, যে কে ভুল করছে কে ঠিক করছে সেগুলো বোঝা বড় মুশকিল, তাই না? কিন্তু তেনার কথা শুনে আমিও 10 টাকা বেশি দিলাম আরও, মানে 20 টাকা হয়, আমি 30 টাকা দিলাম। এই যদিও বা অনেক অনেক টাকা দিইনি। চাইলে হয়তো দিতে পারতাম, হয়তো 100-200 টাকা চাইলে দিতে পারতাম, সেই মুহূর্তে ছিল আমার ব্যাগে, কিন্তু দিইনি। কিন্তু আমার মনের মধ্যে যেন কোথাও হচ্ছে, উনি কি সত্যি বলছেন না উনি কি মিথ্যা বলছেন। কারণ এখন যা মানুষ ড্রামা শুরু করেছে, তাই কারুকে হট করে বিশ্বাস করা মুশকিল। তাই আমি শুধু ভদ্রলোককে বলছিলাম যে আপনি চলে যান বাড়িতে, যা রোদ্দুর উঠেছে আপনি একে এখন বিক্রি করতে হবে না, যা বিক্রি করার সন্ধ্যার সময় রাত্রে বাজারে ঘুরে বেড়াবেন তখন বিক্রি করবেন, এখন বিক্রি করতে হবে না। এরকম বলছি, বারবার বলছি। আমি বললাম চলে যান। দিয়ে বলছে, আমার কিছু করার নাই রে মা, আমাকে এইরকমই করে থাকতে হবে। আমি বললাম, উনি কি দুপুরবেলা বেরিয়েছেন এইরকমই মানুষের কাছে সিম্প্যাথি আদায় করে কিছু উপার্জন করতে? তার সঙ্গে লেবুও বিক্রি করছেন, এটাও ভালো যে উনি কিছু দিয়ে বিক্রি করে তারপরে নিচ্ছেন। কারণ কেন বলুন তো, কিছুদিন আগে মেলা গেছিলাম, এইখানেই বাড়ির থেকেই মেলা গেছিলাম। মেলাতে সেখানে হরে রাম হরে কৃষ্ণ চলছিল, শ্রীকৃষ্ণর মেলা চলছিল। সেখানে একজন লোক খোড়া হয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিলেন হাত পেতে। এবারে সে লোকটাকে দেখেছি মেলাতে যে সবার কাছ থেকে টাকা নিচ্ছে। মেলাতে ঘুরে টুরে আমরা ঠিক বাড়ি আসছি। আমি ছিলাম, আমার মা ছিল, আর দুটো বাচ্চা ছিল। মেলাতে আমি গেছিলাম, মানে আমার মা তখন আমার বাড়িতে ছিল, তখন আমি ভিডিও করেছিলাম। দিয়ে হঠাৎ করে দেখি কি যে বাড়ি ফিরছি রাস্তায়, সেই রাস্তায় ফিরতে ফিরতে দেখি কি ওই যে খোড়া লোকটা বগলে হয় না, যাদের পা থাকে না, বগলে দুটো ডান্ডা, গদি গদি কী বলে ওটাকে আমি জানি না, ওইগুলোর উপর ভর দিয়ে হাঁটে তো, ওই দুটোকে লোকটা হাতে নিয়ে মাথায় করে রাস্তা দিয়ে ছুটে চলেছে, মানে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমাদের সঙ্গে যেহেতু মেলায় দেখা হয়েছে, তাই আমাদের দেখে আরও হি হি করে হেসে রাস্তার সাইড দিয়ে চলে যাচ্ছে। দেখেছি আরও টুকটাক অন্য অন্য জায়গায় তো কত দেখছি, আরও ফোনে তো এখন দেখাই যায়। তাই বলছি যে মানুষকে, তাই আমি সেখানে বসে বসে ভাবছিলাম, মানুষটা কি সোজা হয়ে চলতে পারে? আমাকে দেখে কি কোমর তার বেঁকে ড্রামা করছে, নাকি উনি আমি শুধু এইটুকুই বলেছিলাম, আপনি ঘেমে নিয়ে একসা হয়ে গেছেন, সন্ধ্যার সময় লেবু বিক্রি করবেন। এইটা মনের মধ্যে ক্ষণিকের মধ্যে সেই যে খোড়া লোকটার কথা ভেবে হঠাৎ মনে চলে এলো, তার কথা শুনে, এই বয়স্ক লোকের কথা শুনে, তখন আমার হাত থেকে 10 টাকা এক্সট্রা বেরালো। কেন জানি না, বললাম 10 টাকা দিই, কত তো এদিক ওদিক পয়সা যায় সেটা। কিন্তু সেটাই ভাবছি যে কাকে ভালো ভেবে পয়সা দেবো, যার অ্যাকচুয়ালি দরকার তাকে কি করে বুঝবো, আর যার দরকার নেই কি করে বুঝবো। মানুষ এইগুলো তো ধীরে ধীরে মানুষ শিখে তারপরে হয়। আগে আগে আমরা যখন মা বাবার হাত ধরে বাসে উঠতাম, তখন যদি কোনো বাচ্চা ছেলে চাইতে আসতো, আমাদের মনে কত দরদ তাদের প্রতি, মনে হতো কেউ এদের পয়সা দেয় না, কেউ এদের পয়সা দেয় না। কিন্তু যখন কলেজে উঠলাম, যখন স্কুলে কলেজে পরপর রাস্তাঘাটে চলাফেরা করতে শিখলাম, দেখলাম যে সেই ছেলেটাই রাস্তার বাইরে দাঁড়িয়ে কোনো একটা নেশা দ্রব্য এনে খেয়ে নিচ্ছে, বা সে জিনিসটাকে যতটা তাকে দরদ ভেবেছিলাম সে ততটাও দরদি হওয়ার যোগ্য নয়। সেটাই বলছি যে ধীরে ধীরে তো আমাদের মনে এগুলো অনেকটা হলেও প্রভাব বিস্তার করে, মানে অনেকটা উন্নতির পথে এগিয়েছে নাকি অবনতির পথে জানি না, কিন্তু
আমরা তো বুঝতে পেরেছি, জানতে পেরেছি জিনিসগুলো। তাহলে আমি সেই কথাই বলছি যে এই 4টা লেবু আজকে ব্যাগটা খুলতে গিয়ে, চেনটা খুলতে গিয়ে বাচ্চাদের ছেড়ে দিয়ে এসেছি। এবার চেনটা খুলেছি, আই কার্ডটার দেওয়া আসার সময় আই কার্ড লাগে না, আনতে যাওয়ার সময় লাগে। এবারে যখন আমি বললাম আই কার্ডের ব্যাগটা গুছিয়ে রাখি, তখন দেখলাম এই 4টে লেবু বেরালো। আমি লেবুটা বেরালো যখন ঘটনাটা শেয়ার করি। আর সেই মুহূর্তে আমার কিন্তু ফট করে, যেহেতু আমি সবসময় ভিডিও করি, আমার মাথায় তো সবসময় আসবে যে কোথায় ফোনটা আছে। মাথায় যেহেতু প্রত্যেকটা মুমেন্টে আমি ভিডিও করার চেষ্টা করি, এবার আমার আসবে। কিন্তু আমি কালকে এত গরমের জন্য আমি বললাম আমি রাস্তাঘাটে আর ফোন নিয়ে যাব না, দৌড়ে দৌড়ে যাই, ওদের নিয়ে আসি, এলে তারপরে ফোন নিয়ে বসবো। তাই আমি ফোনটাও নিয়ে যাইনি, নাহলে কিন্তু আমি ভিডিওও করতাম। বললাম যাই হোক, এই 4টা লেবুর সঙ্গে একটা বয়স্ক লোকের অনেক ঘাম, অনেক পরিশ্রম জড়িয়ে আছে। উনি যদি সত্যি কথা বলে থাকেন তাহলে বলবো। আর যদি উনি যদি মানুষকে ড্রামা করছেন বা মিথ্যে বলছেন, সেটা ওনার বিচারও তো ভগবানই করবে, সে নিয়ে কথা। কিন্তু বয়স্ক ভদ্রলোককে দেখে কষ্ট লেগেছিল, এইটুকু বলতে পারি। আসলে কাউকে দেখে অনেক কষ্ট লাগে, কাউকে দেখে অনেক কষ্ট লাগে, কিন্তু পরে যদি সেই লোকটাকে দেখা যায় যে সে সুস্থ সবল, বেশ শক্তপোক্ত, আমি আবার কিছুটা এগিয়ে গিয়ে ঘাড় ঘুরে বয়স্ক লোকটাকে দেখছি যে উনি কি সোজা হয়ে সাইকেলে চেপে দিব্যি ছটপট করে চলে যেতে পারছেন, নাকি উনি এরকম নিচু হয়ে কোমর বেঁকে বেঁকে সাইকেল গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে। দেখলাম উনি তখনও দাঁড়িয়ে আছেন। ওই জন্য আমি বললাম না, আমার দেরি হয়ে যাচ্ছে বাচ্চাদের আনতে, আমি চলে যাই, সে যা হয়েছে হয়েছে। একটা ছোট্ট মনের কোণা থেকে একটা কথাটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কার কী মতামত এ বিষয়গুলো নিয়ে। আমি হয়তো সেই মুহূর্তে চাইলে তাকে কিছু টাকা দিতে পারতাম, কিন্তু মানে কি বলবো, আমাদের মানে সমাজে এমন কিছু কাজ হয়, আমাদেরকে এইরকম তৈরি করে দিয়েছে, আর কি বলবো। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লেবুগুলো আর একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে তাদের গাছের গন্ধলা আছে লেবু, আমাকে বললো যে তুই 4টা নে, আমি তাই 4টাই নিলাম। এই যে, ভালো খারাপ জানি না,